পুকুর পাড়ে এসে দেখলাম এই মাছটা মারা গেছে। আমরা এখন মাছটা নিয়ে এসেছি এবং দেখব যে মাছের কী সমস্যার জন্য মারা গেছে। প্রাথমিকভাবে বুঝতে পারছি লেজের গোড়ায় ফুলে গেছে। এখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে। অর্থাৎ এই মাছকে ব্যাকটেরিয়া ধরছে। ব্যাকটেরিয়া সাধারণত লেজ থেকে ধরা হয় এবং অন্য পার্টগুলো ঠিক আছে। যে দেখতেছি বডিটা মৃত কারণে যে রং ফ্যাকাশে হয়ে গেছে কিন্তু ঠিক আছে এবং নাভির ভিতরে ইনফেকশন অর্থাৎ ভিতরে কোনো সমস্যা থাকতে পারে মাছটার মধ্যে। এবং চোখগুলো স্বাভাবিক আছে। যেসব জায়গায় মাছগুলো যে রোগাক্রান্ত হওয়ার কথা তার মধ্যে শুধু আমরা একটা চিহ্ন পেয়েছি, সেটা হলো লেজের দিকে যে ব্যাকটেরিয়া ইনফেকশন। তারপর আমরা ভালো করে দেখতেছি যেহেতু আমরা এটা রোগ নির্ণয় করবো এবং এই রোগের মাধ্যমে এই পুকুরে আমরা ট্রিটমেন্ট দিব। যদি রোগটা সঠিকভাবে নির্ণয় করতে নাই পারি তাহলে এই পুকুরে আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারবো না। যাক, আমরা স্বাভাবিকভাবে দেখতেছি পুরো বডিতে ঠিক আছে, মাছ ঠিক আছে, শুধু লেজের দিকে ব্যাকটেরিয়া ইনফেকশন করেছে। সাধারণত আমরা এই রোগটাকে যে বইয়ের ভাষা বলি টাইল রুট, এই রোগটা শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটো একসাথে ইনফেকশন করে। সাধারণত ব্যাকটেরিয়াগুলো লেজের দিক থেকে ইনফেকশন করে এবং নাভিতে এসে ভিতরে চলে যায়, এটা আর কি। কানের দিকে যে রোগটা ইনফেকশন সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন। এখানে এর কোনো সিমটম নেই এবং শুধু এটা একটাই রোগের সিমটম, সেটা হলো যে টাইল রুট রোগের সিমটম। এটা খুব আমরা সহজ একটা সিমটম করবো। এই পুকুরে আমরা পুকুরে ফিশটা চেক করবো। যদি ফিশটা ঠিক থাকে তারপর আমরা এর জন্য স্পেশালি প্যারাসাইট ব্যবহার করবো। অর্থাৎ প্যারাসাইট দুই ধরনের হয়, একটা হলো ডেল্টামেথিন সাইডে প্যারাসাইট, একটা হলো আয়োমেথিন সাইডে প্যারাসাইট। আমরা এখানে ডেল্টামেথিনের 2.8 ইসি অর্থাৎ আমরা যেটা মাছের উকুন বলেন সেটা 2.8 ইসি পাওয়ারের ডেল্টামেথিন ব্যবহার করবো। সেটা না একদিন এটা 2 ডোজ ব্যবহার করবো। প্রথম দিয়ে আমরা 1 ডোজ ব্যবহার করবো, 3 দিন পরে আরেক ডোজ ব্যবহার করবো। কারণ এখানে মাছের লেজের দিকে যে অংশটা পুড়ে গেছে সেখানে ব্যাকটেরিয়া আছে। আমাদের ধারণা এখানে আরও যে জীবিত মাছগুলো আছে সেখানে এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে। আমরা প্রথম যখন যে ডেল্টামেথিনটা করবো তার প্রভাবে যে সব ধরনের প্যারাসাইটই মারা যাবে, কিন্তু প্যারাসাইটের যে ডিমগুলো আছে মাছের শরীরে যদি থাকে তাহলে তার 3 দিন পরে যখন করবো তখন মারা যাবে। অর্থাৎ আমরা একদিন প্রথম দিন প্যারাসাইট ডোজ যেটা আছে ডেল্টামেথিন 2.8 সি করার পরে 3 দিন পরে আবার ডেল্টামেথিন ডোজ করবো, সেটাও 2.8 ইসি। এবং ২ টা যখন আমরা করব তখন এই রোগটার চলে যাবে, যেখানে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ইনফেকশন সেটা চলে যাবে এবং মাছগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এর পরবর্তী আমরা যদি তারপরেও সমস্যাটা যদি কিছু দেখা যায় তখন আমরা অক্সিডেটাসাইক্লিন গ্রুপের ৫ গ্রাম করে প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে ৫ থেকে ৭ দিন খাইয়ে দিব। তাহলে সঙ্গে এই মাছটা রোগমুক্ত হয়ে যাবে। এটা খুব একটা সমস্যা না। এটা মাছ চাষে অর্থাৎ বাণিজ্যিক পুকুরের মধ্যে খুব কমন একটা সমস্যা। এগুলো পুকুর পাড়ে এলে দেখতে হয় যে মাছগুলো কখনো কোথায় মারা যাচ্ছে কিনা, তখন সেটা নিয়ে সঙ্গে ট্রিটমেন্ট দিতে হয়।